বারবার বলছে দেখাই না। এই 5 বছরের নিমাই একদিন গঙ্গার তীরে খেলার সাথীদের সঙ্গে খেলা করছে। খেলতে 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 কি করলো, দুহাত তুলে কৃষ্ণ গুণগান গাহিতে গাহিতে চলে যাচ্ছে। দুহাত তুলে কৃষ্ণ গুণগান গাহিতে গাহিতে চলে যাচ্ছে। এমন মধুর সুললিত কণ্ঠে কৃষ্ণ নামের ধ্বনি করছে, পশুজ মনুজ যারা তারাও বিগলিত হয়ে যাচ্ছে। এই কৃষ্ণ নাম করতে করতে যখন চলে যাচ্ছে, অদ্বৈতের কানে এই কণ্ঠে সুর ভেসে এসেছে, কে যায় আর কে গায়, এমন মধুর সুরে কৃষ্ণ নাম কে গাইছে। অদ্বৈত ঘর থেকে বেরিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলে যাচ্ছে। অদ্বৈত বলছে এইটুকু বাচ্চা কৃষ্ণ নাম গাইছে, এত প্রেম এত ভক্তি ওর মধ্যে, তবে এই কি আমার ভগবান? দেখি না, আমার তো প্রমাণ আছে, পরীক্ষা আছে, ও যদি আমার প্রণাম গ্রহণ করতে পারে তবে এই হবে আমার ভগবান। ছোট্ট নিমাই কৃষ্ণ গান গাহিতে গাহিতে চলে যাচ্ছে। অদ্বৈত করজোড়ে পথের ধারে দাঁড়িয়ে আছে গঙ্গার তীরে। নিমাই যখন হেম দণ্ড বাহু তুলে 2 নয়নের জলে ভাসতে ভাসতে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। অদ্বৈতের কাছাকাছি যখন এসেছে, ওই 60 বছরে বুড়ো ওই 5 বছরে ছোট্ট বাচ্চার পায়ে ভক্তি প্রণতি করছে। দণ্ডবাদ, দণ্ড মানে লাঠি, বৎ শব্দে পড়া লাঠির মতো টান টান হয়ে শুয়ে পড়ে প্রণাম করছে। ছোট্ট নিমাই তো থমকে দাঁড়িয়ে গেছে। থমকে দাঁড়িয়ে যে বাম পদখানা তুলে নিয়ে অদ্বৈতের মাথার উপরে চাপিয়েছে। অদ্বৈত বলছে, কি এইটুকু বাচ্চা আমি ওর পায়ে প্রণাম করছি, ও সংকুচিত হলো না? ও নির্বিবাদে আমার মাথার উপরে পদার্পণ করলো। এ কোনো সাধারণ জীব হতে পারে না, এই আমার সাক্ষাৎ ভগবান। তখন অদ্বৈত কি করলো জানেন? আরেকখানা হাত দিয়ে নিমাইয়ের ছোট্ট চরণখানা মাথার উপরে চেপে ধরে আর্তনাদ করে কাঁদছে আর বলছে, ওই চরণ পাওয়ার আশা আমার ভাবে আশা, ওই চরণ পাওয়ার আশা আমার ভাবে আশা, চরণ পাওয়ার আশা আমার ভাবে আশা, ওই চরণ পাওয়ার আশা আমার ভাবে আশা, হবে আশা আমার পূর্ণ হলো। শরণ পাওয়ার আশা হবে আশা, হবে আশা আমার পূর্ণ চরণ পাওয়ার আশা হবে আশা। একবার যখন তুমি কৃপা করে চরণ দিয়েছ, দিয়েছ ওগো দয়াময়
চরণ ছাড়া করোনা ওগো ভগবান, ভগবান ওগো দয়াময় চরণে তুমি রেখে দিও আমায়, ওই চরণ পাওয়ার আশা আমার মানুষ কুলে জন্ম নিয়ে ভাবে আসা। ভাবে আশা ভগবান সেদিন থেকে অদ্বৈত জানলো এই আমার ভগবান, পূর্ণ শক্তির সন্ধান পেয়ে গেল। এই পূর্ণ শক্তি নিমাইকে সাথে করে নিয়ে অদ্বৈত সেদিন থেকে হরিনাম প্রচার শুরু করে দিলেন। নবদ্বীপের গ্রামে গঞ্জে পথে ঘাটে যেখানে সেখানে কৃষ্ণ নাম প্রচার করলেন। বুঝতে পেরেছেন? সেই অদ্বৈতের কত আরাধনা করে গঙ্গা জল তুলসী দিয়ে গৌরকে ভবের মাঝে এনেছিলেন, তবেই তো আমরা অন্ধকারের মধ্য থেকে আলোর পথ খুঁজে পেয়েছি। এইভাবে যে আমরা সকল মানুষ এক জায়গায় বসে হরিনাম সংকীর্তন শুনব, হরিবাসর করব, সবাই মন্দিরে পূজা করব, এ দায়িত্ব আমাদের সবার ছিল না। ছোট মানুষদের, ছোট জাতিদের লেখাপড়া শিখতে দেওয়া হয়নি, ভালো মন্দ খেতে দেওয়া হয়নি, এরকম উন্নত জায়গায় আসার অধিকারও ছিল না। এই অধিকারটা দিয়ে গেছে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে যে হরিবাসর এই কীর্তনকে কেন্দ্র করে এখানে এত ভক্তবৃন্দের আগমন দেখেছেন, কত উন্নত হয়েছে মানুষ এখন। আগে উঁচু জাতি ছোট জাতি বলে ভাগাভাগি ছিল, এখন কি আছে? এই মন্ত্রটা কে দিয়েছে জানো? তাকেই বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের এই পথটা দেখিয়েছে। আজকে এখানে উঁচু নিচু কুলীন অকুলীন কেউ নেই, একটাই জাতি রেখে গেছেন, সেটা হলো বৈষ্ণব জাতি। বৈষ্ণব কাদের বলা হয়? কপালে তিলক আর তুলসীর মালা থাকলে বৈষ্ণব নয়, বিষ্ণু জানায়তি বৈষ্ণব। বুঝতে পেরেছেন? বিষ্ণু তত্ত্ব যদি বলেন এখানে যত মানুষ সবাই কি বৈষ্ণব? হ্যাঁ, যদি আপনি শাস্ত্র মানেন তাহলে এখানে সবাই বৈষ্ণব। এখানে যত লোক এসেছে না, সবার কপালে একটা তিলক দেওয়ার প্রথা আছে না আমাদের? এই তিলকগুলো সে বাড়িতে দেয়নি, তার বাড়ির পরিবেশ নেই, কিন্তু এখানে হরিবাসরে এসেছে, তোমরা তাকে তিলক দিয়ে বৈষ্ণব সাজিয়ে নিও, তুমি দেখে জানো ওকে বৈষ্ণব মনে করো। বুঝেছ? আর যদি তুমি আধ্যাত্মিক তত্ত্ব জানো তাহলে তোমার ওটাও প্রয়োজন হয় না, কিন্তু আমরা তো দেখে বিশ্বাস করি। এই জন্য, কেননা সে অনন্ত সাজসজ্জায় শায়িত আমার নারায়ণ, সেই নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা, সে অনেক কাহিনী, অত কথা বলবো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে এই জগতে সব সৃষ্টি করেছেন তিনি ব্রহ্মা। তাহলে ব্রহ্মার জন্ম কোন জায়গায়? নারায়ণের নাভিপদ্মের থেকে, তাই না? নারায়ণের নাভিপদ্মের থেকে। আর এখানে আমরা কত গোত্র ভাগ করেছি না? কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, মধুকল্য গোত্র, এরকম অনেক অনেক গোত্র আছে আমাদের, শাণ্ডিল্য গোত্র, অনেক গোত্র আছে। যাই হোক,
এই গোত্রগুলো কাদের? ওদের সঙ্গে আমাদের গোত্রে মেশে না। এই গোত্র কি জানো? এই এক একটা মুনিদের নাম, ঋষিদের নাম। তাহলে ঋষিদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার বাবাকে নারায়ণ। তাহলে সবার মূল শিকড় এক জায়গায় না? তাহলে এই বিষ্ণু তত্ত্ব জানাই অতি বৈষ্ণব। এখানে যত মানুষ এসেছে, আমার সনাতনের শিক্ষা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভাগাভাগি নাই। হারি মুচি ডোম উঁচু নিচু কুলিন অকুলিন কোনো ভাগাভাগি নাই। এখানে সবাই বৈষ্ণব, এখানে সবাই বৈষ্ণব। তাহলে এই বৈষ্ণব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব যে জানে সে বৈষ্ণব। একটাই জাতি রেখে গেছে বৈষ্ণব। তাই দেখেন একে অন্যের সঙ্গে আমরা মিলন হয়ে যাচ্ছি। আশেপাশে যারা আছে সবার পায়ে প্রণাম করছি, সবাইকে আলিঙ্গন করছি। কোনো জাতিভেদ, ঘৃণা, অপমান আমাদের কোনো কিচ্ছু নেই। মনের বিকার নেই। দেহের ভিতরে বিকার আছে, বিকারী দেহ দিয়ে কোনোদিন ভগবানের ভজন হবে না। নির্বিকার হও, শিশু সুলভ ভাব। সেই শিশু সুলভ ভাবটা দেখানোর জন্যে যা আনুমানিক 5,500 বছর বয়স সনাতনের কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছেন, সেই কৃষ্ণ এখনো ছোট্ট হাকুড়ে গোপাল প্রত্যেকের বাড়ি বাড়ি পূজা করা হয়। কেন? এটাই জগৎকে দেখাচ্ছে। দেখেছো, ছোট্ট গোপালকে সেবা করো তোমরা। ছোট্ট গোপাল প্রত্যেকের ঘরে ঘরে হয়। বাচ্চারা যখন হাকুড়ে গোপাল থাকে, ছোট্ট মানুষ থাকে, ওর কোনো বিগার থাকে, ঘৃণা থাকে, কোনো কিছু থাকে, এইরকম শিশু সুলভ ভাব তোমাদের ভিতরে আসুক, তবেই তো তোমরা সব প্রকৃত বৈষ্ণব হতে পারবে। তাই এই শিক্ষাটাও বাস্তবে দিয়ে রেখেছেন। কেউ বুঝতে পারে, কেউ পারে না। তা কীর্তন সেটাই বলছেন। তা আজকে সবার ঘরে ঘরে এই কৃষ্ণ নাম জানিয়ে দিল। মিলন মেলা হয়ে গেল। এখানে মানুষে মানুষে মিলন হওয়ার জায়গা। বুঝতে পেরেছেন? যদি কারো সঙ্গে কারো 10 বছর আলাপ নেই, এরম ব্যক্তি যদি এই জায়গায় থাকেন, আপনি দয়া করে কীর্তনের ভক্ত যদি হন, আপনার ওই শত্রুর পায়ে যে একটা প্রণাম করে একটু আলিঙ্গন করুন। দেখি আপনার ঠেলে ফেলে কি গলা টিপিয়ে ধরে, আমি একটু দেখব। যান, মুহূর্তের ভিতরে যদি আপনার এই 10 বছরের গ্যামজাম যদি মিলিয়ে না যায়, তাহলে আর কীর্তন আমি গাবো না। যাবেন কি? মনের ভিতরে বিগার আছে, অহংকার আছে, আমিত্ব কাজ করছে, এগুলো থাকতে তো আপনি ভক্ত হতে পারেননি। এটাই বাস্তব। তাই মানুষে মানুষে আমরা মিলেমিশে একত্রিত হয়ে থাকব। এটাই মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর শিক্ষা। বড় হতে চাও যদি, ছোট হও আগে। তাই ত্রিনাদপি ছিনিচন তরুরি পসহিষ্ণমানি রমান্দের কীর্তনিয়া সদা হরি। হরি কোথায়? হরি তো এখানে। নামে রুচি করো, জীবে দয়া করো, আর বৈষ্ণবের সেবা করো। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নাই শুনো সনাতন। মহাপ্রভু সনাতনকে কেন্দ্র করে গোটা বিশ্বকে, পৃথিবীকে শিক্ষা দিলেন। নামের প্রতি রুচি করো, ভর্সনা, রুচি, ভক্তি থাকে যেন কৃষ্ণ নামে। আর জীবের প্রতি দয়া দেখাও। কোন জীব? তোমার ভিতরে যে জীব আছে ওর প্রতি দয়া দেখাও, ওকে ধ্বংস করো না। আর বৈষ্ণবের সেবা করো। আজকে যে আমার এই পাটকেলেশ্বরী কমিটি বৃন্দের যে হরিবাসর করছে, যে ভক্তবৃন্দের সেবা করছে, এটাই হলো সাক্ষাৎ ভগবানের সেবা। আপনি মানলেও আমার কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। সত্য কখনো মানুষের কাছে প্রিয় হয় না। সত্য সবসময়ের জন্য অপ্রিয়। অপ্রিয় হলো এটাই সত্য। এই হলো বাস্তব ভগবানের সেবা। কেন? কৃষ্ণের যতেক খেলা সর্ব উত্তম নরলীলা। এই নর বপু তাহার স্বরূপ, গপ্প বেশ বেনুকর নব কৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই নরলীলা বোঝো। মানুষ মানুষকে সেবা করো, মানুষ মানুষকে ভক্তি করো, মানুষ মানুষকে আপন করো, মানুষ মানুষকে একেবারে আপন করে নাও, পর করে দিও না, শত্রুতা করো না। তুমি কার সঙ্গে শত্রুতা করছো? কাকে তুমি ছোট ভাবছো? কাকে তুমি ঘৃণা করছো? আত্মতত্ত্ব বোধ যদি গীতা তত্ত্ব মানো, পরমাত্মা রূপে ভগবান সর্বভূতে বিরাজমান। সবার ভিতরে আত্মা আছে এমন একটা লোক দেখাতে পারেন যে এর ভিতরে পরমাত্মা নেই? পারবেন?
তাহলে পরমাত্মা রূপে ভগবান, এটা যদি গীতার সিদ্ধান্ত হয়, তবে আপনি কাকে ছোট করবেন বলো তো মানুষ? কাকে ছোট করবে তুমি? সবার ভিতরে আমার ভগবান আছে, তাই ভগবান জ্ঞানে তুমি মানুষকে সেবা করো, সাক্ষাৎ ভগবানের সেবা হবে। এটাই কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা। কিন্তু এই যে আমরা জাত গোত্র নিয়ে উঁচু নিচু ছোট বড় করে আছি, এই বিগারগুলো মহাপ্রভু দূর করে দিলেন। তাই তিনি আচণ্ডালে প্রেমদান করলেন, সবার চরণ ধুলায় গড়াগড়ি দিলেন। যারে পায় তারে কহে দন্তে তৃণ ধরি, তোমরা আমারে কিনি আলো, বলো হরি হরি। তোমরা সব হরি বলো, বলো, আমি তোমাদের কাছে বিকিয়ে থাকবো, তোমাদের চরণে আমি প্রণতি জানাই। কে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আস্তে আস্তে যখন এগুলো আমরা বুঝতে পারছি, তখন আস্তে আস্তে সব এক জায়গায় হচ্ছি। এটাই বাস্তব শিক্ষা। কতদিন লাগছে, কতদিন লাগছে আমাদের এক জায়গায় হতে, বুঝতে পারছেন? তবু এখনো ভিতরে বিগার আছে। ও যতই আমরা তত্ত্ব বলি, শাস্ত্র পড়ি না কেন, আস্তে এখানে যদি কোনো সাহার ঘরে কন্যা সন্তান সবার লিখা হয়, ও কিন্তু সাহা খুঁজে বেড়াবে। কিন্তু ওর উপযুক্ত একটা ছেলে, শিক্ষিত ভদ্র এবং দৃশ্যধারী ছেলে আছে নমশূদ্রের ঘরে, কিন্তু দেবেন। নমশূদ্রের ঘরে মেয়ে যদি সবার লিখা হয়, ও খুঁজে বেড়াবে নমশূদ্র আছে কেটা। ও সাহার বাড়ি দেবে না, কি মায়েশ্বর বাড়ি দেবে না, কামারের বাড়িও দেবে না, ওই খুঁজে বেড়ায়। কেন? এগুলো আমাদের একটা স্পট লাগিয়ে গেছে। এত হরিনামের সাবানে ঘষাঘষি করা হচ্ছে, এখনো স্পট তুলতে পারিনি। কারে তুমি ছোট ভাবছো, কাকে তুমি কি করছো? এখানে কর্মভেদে বর্ণভেদ করে গেছে। বলুন তো মানুষ, কর্ম কি কোনোটা ছোট? যে ছুইবারের কাজ করে, ও কাজ কি আপনি আমি করতে পারি? ছুইবারকে ঘৃণা করেন কেন? ছুইবার মানুষ না? আমার মা কি করেছে? ছুইবারের চেয়ে আরো জঘন্য কাজ করেছে, তবু তো তাকে দেবীর আসনে বসিয়ে পূজা করো। আর ছুইবার পাশে আসলে, সরে যা, তোর গন্ধ লাগছে। ও সাবান টাবান সবকিছু মেখে এসেছে, তবু তোমার মনের বিগার সরিয়ে দিচ্ছ। এই বিগার থাকতে তোমার দেহ দিয়ে কোনোদিন ধর্মের কর্ম হবে না, ভজন সাধন হবে না। আগে নির্বিকার হও। মহাপ্রভুর আদর্শগুলো দেখো। মহাপ্রভু কি করেছে? হাড়ি মুসি ডোম সুইবা তাদের বাড়ি গেছে, তাদের বাড়ি যে হরিবাসর করে হরিনাম করেছে। এই জন্য তো সমাজের উচ্চ পদের ব্যক্তি যারা এখনো পর্যন্ত মহাপ্রভুকে ভালোবাসে না, তারা বল হরি বল। বাস্তব তুলে ধরলে তো আপনি আমারও আর ডাকবেন না, বলে ও বড্ড বেলাইন কথা বলে, তাই না? সারা বাংলাদেশ দ্বন্দ্ব করি কেন? এটাকে টিকিয়ে রাখার জন্য। আজকে দেখেন সবকিছু আছে, আমাদের সনাতনীদের কোনো মনোমিল নেই। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মনোমিল নেই। কেন? ফর্শ দেখাই, কিন্তু মহাপ্রভুর আদর্শগুলো সঠিকভাবে মন থেকে আমরা সবাই মানি না। যদি মানতাম, তাহলে আমাদের দুর্গতি এমন থাকতো না। রাধে রাধে। তাই কি করলেন? এই হরিবাসর শিক্ষা দিয়ে সেখান থেকে হরিনাম সংকীর্তন চলে, সাধুগুরু বৈষ্ণব, এটা তো সব মহাপ্রভুর আদর্শ না? আস্তে আস্তে হবে। এভাবে তো কেউ বলে না। এভাবে বলতে গেলে ভয় লাগে, কি জানি পরে যদি আমার বায়না না করে। ওই ভয় করলে কি ধর্ম প্রচার হবে? সাহসী হও, দুর্বলতা দূর করো, বীরের মতো এগিয়ে চলো সত্যের সন্ধানে। তুমি তো মিথ্যাচারণ করছো না, তুমি মিথ্যা বলছো না, মহাপ্রভুর আদর্শ যেটা সেটাই করছো। বীরের মতো সাহসী হয়ে লেগে যাও, দেখবে আমাদের দশের তরি ডঙা দিয়ে চলবে, ওজন চলবে, পিঠে নেওয়া যাবে না। রাধে, এটাই তো শিক্ষা। তাই আজকে সেই অদ্বৈত কাঁদছে, কাঁদিছেন অদ্বৈত শ্রীবাস গদাধর, শ্রীবাসও কাঁদছে, গদাধর কাঁদছে, ভক্তবৃন্দ সবাই কাঁদছে। কাঁদিছেন অদ্বৈত শ্রীবাস গদাধর, বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর ওগো কাঁদিছেন হরিদাস। দুয়াখি মুদিয়া আরে কাঁদিছেন হরিদাস। দুয়াখি মুদিয়া বাসুদেব দত্ত কাঁদে,
মুরারি বঙ্গেশ্বর বাসুদেব দত্ত কাঁদে অকয়া ছাড়িয়া। আর কাঁধে নিত্যানন্দ সচিত মুখ নিরখিয়া কাঁদে নিত্যানন্দ সতী মুখ নিরখিয়া। বলি কাঁদিছেন হরিদাস আদি কেন হরিদাস দুটি আখি মুদিয়া কাঁদিছেন হরিদাস দুটি আখি মুদিয়া, আরে কাঁদিতে না হরিদাস। দুটি আখি মুদিয়া, কাঁদিতে না হরিদাস। দুটি আখি মুদিয়া, হরিব হরিদাস কাঁদিতে হরে কৃষ্ণ ও মায়েরা, আমি যখন প্রথম কীর্তন শিখে কীর্তন গাচ্ছি, এখানেও গান গেয়েছি ছোটবেলায়। এই আশেপাশে যত গ্রাম আছে এমন কোনো গ্রাম নেই যে যেখানে হরিবাসর হয় সেখানে হরিদাস যায়নি, সব জায়গায় গেছি। কিন্তু তখন হুলুধ্বনি দিত, হরিবল দিত, কারোর হাত উঠতো না। মনে আছে সে কথা? এই সব লোকের মনে আছে, হাত উঠতো না। তারপরে যখন আস্তে আস্তে হাত তোলার কথা বললাম, আজকে যারা পরম বৈষ্ণব হয়েছে, যাদের দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়, তারাও হরিদাসের সঙ্গে শত্রুতা করেছে। হরিবল বলবে তা হাত তুলবে কেন, হাত তোলার কথা কয় কেন, অনেক সমালোচনা। কিন্তু সারা বাংলাদেশ এখন সবাই হরিবল করে, হাত তুলে। কেন জানো? ভাবকের একটা গান বেঁধেছে, গৌর এমন প্রেম এনে দিয়েছে শুকনাতে মানুষ ডুবে যায়। এমন প্রেম এনেছে মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে। এটা বোঝো? এটা কি মিথ্যে কথা? শুকনা এবার মানুষ ডোবে নাকি? ডোবে কোথায়? প্রেমের সমুদ্রে। প্রেম কোন দিকে? প্রেমটা কি বোঝো? প্রেম হলো উপরের দিকে, আর নিচের দিকে হলো কাম। তুমি আমি যা প্রেম বলি ওটা হলো কাম। আমি বলছি না, শাস্ত্র বলছে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে কহি কাম। কাম কামনার খেলা নিচে আর প্রেমের খেলা উপরে। তাই প্রেমে হাত তোলে, তাই মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত হাত তুলে দাঁড়িয়ে আছে। হাত তুলে দেন, কেউ কারো দেখা যায় কি? দেখেন প্রেমের গতি ঊর্ধ্বের দিকে। তাহলে দেখো তো মানুষ সব ডুবে গেছে না? নদীতে যখন ডুবে যায় তখন হাত কোন দিকে থাকে? মানুষ কি দেখা যায়? হাত দেখা যায়। তাহলে হাত যখন প্রেমের দিকে উঠে গেছে তখন তো মানুষ শুকনাতেও ডুবে গেছে গো। কিসে ডুবেছে জানো? সবার ভিতরে প্রেম জেগেছে, তাই প্রেমানন্দে হাত তুলে দিয়েছে। প্রেমের সমুদ্রে সব ডুবে গেছে, শুকনাতে মানুষ তলিয়ে গেছে। রাধে রাধে, এগুলো বাস্তবী। তাই আজকে কাঁদিছেন হরিদাস দুয়াখি মদিয়া। কে হরিদাস? এ হরিদাস না। এ জগতে যেমন ছোট হরিদাস বড় হরিদাস আছে না, আমার চৈতন্য লীলায় ছোট হরিদাস বড় হরিদাস আছে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ে দেখেন, ছোট হরিদাসও আছে, বড় হরিদাসও আছে। যাই হোক, এই সেই হরিদাস কাঁদছে। কে হরিদাস? ব্রহ্মা হরিদাস, জবন হরিদাস, জবনের ছেলে হরিদাস কাঁদছে। কেন? হরিদাস কাঁদছে আর বলছে, নয়ন আমি আর মেলব না, এ নয়ন আমার মুদে যাবে। যে নয়ন দিয়ে আমি গৌরূপ দর্শন করেছি, এই গৌর শূন্য নদীর মাঝে বলো নয়ন মেলে আমি কার রূপ দেখবো? সে জনম আমার মুদে যাবে, আমি আর নয়ন মেলব না। এ নয়ন আমি আর মেলব না, এ জনম আমার মুদে যাবে। তাই আমার হরিদাস কাঁদছে। ও মায়েরা,
এই হরিদাসকে নিয়ে কত কীর্তি হলো জানেন? কোন লেখক লিখেছে হরিদাস যবনের ঘরে জন্ম, কিন্তু কোন লেখক লিখেছে না, ও ব্রাহ্মণের ঘরে জন্ম, প্রতিপালিত হয়েছিল মুসলমানের ঘরে, তাই ওর নাম যবন হরিদাস দিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু তার জন্মস্থান অনেকেই খুঁজে পায় না, কিন্তু সেটাই সাতক্ষীরার মাটিতে। কোন জায়গা জানেন? এই যে কেরাগাছি, সোনাই নদীর ধারে, শাস্ত্রে লেখা আছে দেখবেন, সোনাই নদীর ধারে। আমি যখন প্রথম কেরাগাছিতে গান গাইতে গেছি, তাও এখান থেকে মোটে না হলো 40 বছর আগে, তখন অজয় বলে একজন ওই এপার ওপার লোকজন করে, এখন সে লোকটা এখনো বেঁচে আছে, আমার চেয়ে 2-1 বছরে বড় হবে, অজয় ধর। বলছে দাদা এইখানে হরিদাসের জন্মস্থান, বলছে কোথায় একটু নিয়ে চলেন। সকালবেলা আমার নিয়ে গেছে, আচ্ছাট বাগানে আটা, এরকম উঁচু মতো একটা জায়গা। আমার তো এই হরিদাসের জন্মস্থান আপনারা জানেন? বলছে দাদা আমরা তো দেখিনি, ওই আমরা আমাদের ঠাকুরদাদের কাছে শুনেছি, আমার ঠাকুরদাদারাও ঠাকুরদাদের কাছে শুনেছে, এইভাবে শুনে শুনে আসছি যে এটাই হরিদাসের জন্মভিটা। তখন আমার মনে মনে স্বাদ হলো, ঠাকুর যদি আমার সামর্থ্য দিত, আমি এখানে একটা বিশাল মন্দির টন্দির করে নিতাম। কিন্তু তখন আমার বায়না কত জানেন? 300 টাকা, 200 টাকা, এই সব মিটাইয়ে গাড়ি ভাড়া দিয়ে তারপরও সংসার চালাতে হতো। তা আমারে আশা নিরাশা সমান না, কিন্তু কোথায় বসে ঠাকুর শুনেছে জানি না। এখন সেখানে হাজার হাজার মানুষের আগমন হয়, সেখানে অনেক অনেক পরম বৈষ্ণবদের আনাগোনা হয়, ভারতের মানুষও আসে, বর্ডারটা ছেড়ে দেয়, অনুষ্ঠান হয়, বিশাল এখন ভক্তদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, সমস্ত সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, বুঝছেন? তাহলে ওইখানে নাকি তার জন্মস্থান। তৎকালীন সময় ছিল সহমরণ, কোনো নারীর স্বামী যদি মারা যেত, স্বামীর সাথে সাথে স্ত্রীও মরতে পারত। এখন আর মরো দূর, ওরম স্বামী মরে গেলে কত পাবো, একটা মরে গেছে 5টা লাইনে আসে নাকি, ওর জন্য আমি মরতে যাব কোন দুঃখে। তারপরে হলো সতীদাহ, ও যখন মরে না তো এইবার ওর সঙ্গে বেদি মার। এই সতীদাহ প্রথা যখন ছিল, তখন মেয়ে লোকে স্বামীদের কত ভালোবাসতো জানো? স্বামী যদি মাথা যন্ত্রণা করেছে, সারা রাত বইয়ের ঘুম নেই, কেন? ও ভগবান, যদি মাল মরে যায় তাহলে তো ওর সঙ্গে আমারও বেদি মারবে। কিন্তু এই সতীদাহ প্রথা যখন তুলে দিল, কিছু কিছু মহৎ ব্যক্তিরা পাওয়ার আরো বেরিয়ে গেল, যাক বেঁচে গেছি, ও মরে মরুক কি যাক। তৎকালীন সময় বিধবাদের বিবাহ হতো না, বিধবা বিবাহ প্রথা চালু হয়ে গেল, বাবা আরো র্যাঙ্ক বেড়ে গেল। এতে আর প্রতিভক্তি থাকে? শাসন ছিল, কিন্তু এখন তোমরা, তোমাদের লেখাপড়া শিখতে দিত না। মেয়েরা শোনো, তোমরা লেখাপড়া কয়দিন শিখছ? যত বড় লোকে জমিদারের মেয়ে হোক না কেন, ও যায় ওই ছোট্ট ছোট্ট বেলায় একটু অর্ধেক নাম সাইন পড়া গেলে ওরা খাবে তো, ভাত রান্না করে, ওরা অত লেখাপড়া শিখে লাভ নেই, যাবে স্বামীর ঘরে, পরের বাড়ি যাবে, যাতে লেখাপড়া শিখাতো না, ধর্মগ্রন্থ পড়াতো না। আস্তে আস্তে তোমরা কিছু কিছু মানুষের চৈতন্য হয়ে তোমাদের লেখাপড়া শেখার অধিকার দেওয়া হয়েছে। পুরুষের সমকক্ষ, সৈনিক ডিপার্টমেন্টে যাচ্ছ, ম্যাজিস্ট্রেট হচ্ছ, বিচার আসনে বসছ, তোমরা সমস্ত মেন মেন জায়গায় এগিয়ে চলে গেছো। কিন্তু এখনো কিছু কিছু ব্যক্তি আছে, তাদের এখনো কাণ্ডজ্ঞান হয়নি। লেখাপড়া জানে কিন্তু কাণ্ডজ্ঞান হয়, এমনও ব্যক্তি আছে। আবার কিছু কিছু এই পুরুষ শাসিত সমাজে পুরুষেরা এখনো নারী চেনো না। রাগ করো না, কিছু কিছু নারী যেমন পুরুষ চেনে না, কিছু কিছু পুরুষ তোমরা নারী চেনো না। হাম্বড় হও না, এখানে বাস্তব শিক্ষা দিয়ে গেছে সনাতন ধর্মে। এখানে যে মূর্তি বিগ্রহটা দিয়েছে, রাধার কৃষ্ণ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, সিদ্ধান্ত মোতাবেক বলুন তো ওদের সম্বন্ধ কি?
ওদের দুজনের সম্বন্ধ কি বলতে পারো? পারো না? শুনে যাও। রাধাকে সৃষ্টি করেছে কিন্তু কৃষ্ণ, বামঙ্গ সম্ভূতা রাধা, আর রাধায় অতিশা রাধা। ওই রাধার থেকে মহিষীগণ, লক্ষ্মীগণ, গোপীগণ, চরাচর এই জগৎ সব রাধা সৃষ্টির থেকে, রাধা শক্তি থেকে সৃষ্টি। ঠিক আছে? তাই যারা আরাধনা করে তারা রাধা। তাহলে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ কি? কৃষ্ণ কি বলছে? রাধিকার প্রেমী গুরু আমি শিষ্য নয়, আমি শিষ্য আমারে নানা নৃত্যে নাচায় উদ্ভব। নাচয় উদ্ভব। এসব শ্লোক পড়েন না আপনারা? পড়িয়ে মানেন? মনে হয় না। ওই পড়িয়ে মুখস্থ করে রেখেছি পাণ্ডিত্য ফলানোর জন্যে, কিন্তু এর বাস্তবায়িত করেছি কোথায়? রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। গুরুর আসনে বসিয়েছে। মানুষ শুধু কীর্তন শুনো না, লীলা। তোমাদের আর একটা চোখ আছে না, তিনে নেত্র, ওই চোখ দিয়ে লীলা দেখো আর নিজেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করো, তবে তোমাদের কীর্তন শোনা সার্থক। আর নইলে আপ ডাউন সার। এই চোখ দিয়ে দেখলে হবে না, আর একটা চোখ আছে না, সেই চোখ দিয়ে দেখো, লীলা দেখো। তাহলে কৃষ্ণ যিনি সৃষ্টি করেছে, তিনি রাধাকে গুরুর আসনে বসিয়েছে। তাহলে রাধা কৃষ্ণের গুরু, কৃষ্ণ রাধার গুরু। ও মানুষ, তোমরা তো খুব শাস্ত্র জানো, রাগ করবেন না তো? পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে প্রত্যেকটা মা স্বামীর বাড়ি আসার আগে কিন্তু ওর মা ওকে শিখিয়ে দেয়, খোকি সকালবেলা ঘুম থেকে উঠে বাবুর পায়ে প্রণাম করো। স্বামী হচ্ছে দেবতা, তোমার গুরুজন। রাত্রি কত গায়ে পাটা লাগে, সকালবেলা প্রণাম করো। কোনো মা কি ছেলেকে শিখিয়ে দেয়, ও খোকা বৌমা কিন্তু আজকের থেকে দেবীর আসনে বসেছে, ও কিন্তু দেবী, দেবীর গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, তুই প্রণাম করিয়ে তাই খাট ত্যাগ করিস বলেছে? শিখিয়েছে কারণ? মা শিখিয়েছে মেয়েকে, কোনো মা কি ছেলেকে শিখিয়েছে? কেন? পুরুষ শাসিত সমাজ, আমি বড় ও ছোট। এইবার হিসাব করো, ব্রেন আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিম আপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে পিতাকে প্রণাম করলে সমস্ত দেবতা সন্তুষ্ট হয়। তারপর কি লিখছে? জননী জন্মভূমির স্বর্গাদপি গরীয়সী। বাবা স্বর্গ ধর্মর, মা স্বর্গাদপি, স্বর্গের চেয়ে উত্তম স্থান মায়ের চরণ সন্তানের কাছে, তাই না? বোঝা গেল? তাহলে বাবার চেয়েও মা উচ্চ পদে যেয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা স্ত্রী পায়ে প্রণাম করি না। কেন করি না? ধর মেয়ে লোকের পায়ে প্রণাম করে না, মনের বিকার। তাহলে তোমাদের কেষ্ট ঠাকুর কি করেছে? আমি পিতবার শিরাধিকার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম করলে ভজন বিফল ভজন তার। কৃষ্ণ নিজেই বলছেন, ও গোরাই বিনোদিনী আমি সে তোমার ঋণী, তব ঋণ নারিলাম সুদিতে, সুদিতে তব ধার মনে করি আর বার পুনমর হইবে জনমিতে। কলিতে পুরিয়া কালি এ কলিজা কাগজ করি, ক্ষতদিন নিজ হাতে লিখি, ক্ষতদিন বৃষভানু সুতে, খাতক কইল নন্দ সুতে, ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। সেদিন কৃষ্ণ বলছে, আমি জয় রাধে শ্রী রাধে বলি, অগো লুটায়ে মা মাখিব ধুলি। জয় রাধে শ্রী রাধে
আস্তে আস্তে। কি এ মায়েরা, তোমাদের গুরু স্বামী না? স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী মোর আরাধ্য দেবতা। মেয়েরা যেমন স্বামীকে দেবতার আসনে বসিয়েছে, কোনো স্বামী কি নারীকে দেবীর আসনে বসিয়েছ? কি সনাতন ধর্মের মানো তোমরা? কি শাস্ত্র পড়ো আর কি লীলা দেখো আর কি শোনো? বোঝো এগুলো? ভেঙে দিলে তো গোষ্ঠীর পেস্টিস পাঞ্চার হয়ে যায়। আত্মসম্মানে লাগে যদি আমি ভাঙি, কিন্তু না ভাঙলে তো পারি না। এর জন্য অনেকের গালগালাজ আমার শুনতে হয়, শুনি, তাতে কোনো আসে যায় না। না জানিয়া মুড়ো লোকে কি জানি কি বলে, মুখে না করি তা শ্রবণ গোচর। সংসারের মধ্যে যদি উভয় উভয়ের গুরু হও, জীবনে তোমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হবে? বলো, এটা গুরু। কোনো স্বামীর গুরু যদি স্ত্রী হয়, গুরু আসনে যদি তোমাকে বসায়, গুরুজন মানুষ ভুল করে ফেলেছে, যাক, কোনো গন্ডগোল নেই। গুরু মানে বড়। আর স্ত্রীর গুরু যদি স্বামী হয়, স্বামী যদি কোনো ভুল ভ্রান্তি করে, উনি কি গন্ডগোল হবে? গুরু মানুষ। উভয় উভয়ে যদি বড় করে দেখো, সংসারে কত শান্তি, কত আনন্দ, কত ভজন, এগুলো তোমরা একটু করে দেখো তো। আমি তো বলে গেলাম, শুনে নিলে, এবার একটু গোপনে গোপনে করো, দুনিয়ার কেউ জানবে না। তুমি ঘরের মধ্যে রাত 12টার পরে কি করছো, লোক দেখতে যাবে নাকি তোমার? করো একটু, একটু করে দেখো। আনন্দ কোথায়, শান্তি কোথায়? ওই টাকা পয়সায় শান্তি নেই, গাড়ি বাড়িতে শান্তি নেই, ঘরে বাহিরে একই মন, তবেই হবে কৃষ্ণ ভজন। এক মন কি করে হবা? তুমি ওকে গুরু জ্ঞানে দেখো, তোমাকে গুরু জ্ঞানে দেখে, তাহলে দুইজনা যদি দুইজনে গুরু হয়, তাহলে এক মন হয়ে গেল না? এই এক মন না হলে কি ভজন হবে? যেটা ম্যাপের পুজো করছি, শাস্ত্র পড়ছি, কিসের জন্যে? নিজেকে ওইভাবে তৈরি করবার জন্যে। কিন্তু সেভাবে যদি আমরা তৈরি না করি, শান্তি, আনন্দ, সুখ কোথায় তোমাদের? কিচ্ছু পাবা না। ওই যেরকম দুঃখের ঘরে বাস করছে, এরকম বাস করেই যাবা। কবে যে আর জ্ঞান ফিরবে? তার কৃপা ছাড়া এতদিনও আসে না, আর এই কথাগুলো এ মুখ দিয়ে প্রকাশও হতো না। ঠিক আছে? যার কীর্তন সেই গায়। মনে করছেন হরিদাস গাচ্ছে, হরিদাসের কোনো ক্ষমতা নেই। এই কীর্তনগুলো আগে আগে গেয়ে রেখে গেছে অনেক অনেক গ্রন্থে, তারপরে সেখান থেকে এক জায়গায় করে এখান থেকে সাপ্লাই দিচ্ছে। যার কীর্তন সেই গাচ্ছে। আসেন এর মধ্যে সে, যার কীর্তন সেই গায়, যার কীর্তন সেই শোনে। এই আমিত্ব অহং হলো আমি করি, আমি বুঝি, এটাই হলো আমিত্ব। হরি বল, প্রেমানন্দ হরি বল, রাধে রাধে। মাথায় থাকবে, হয়তো এ কথা বলার জন্য হরিদাস আর আপনাদের মধ্যে আসবে না। যদি বলেন, কমিটির দাদারা বলবেন যে আবার নিয়ে আসবো, কেন আসবেন না? টাকা বাড়িয়ে দেবো, কেন আসবেন না? আরে বাবা, এখানে টাকার প্রশ্ন না, এই নিঃশ্বাসের কবু নাহি বিশ্বাস। কদরুদ ভবিষ্যতি অবল্লভ যত্নবান, হরের নামই বা কেবলম। এই নিঃশ্বাস কার সঙ্গে কখন বিশ্বাসঘাতিকতা করে যাবে, বিন্দু মাত্র বলার কায়দা নেই। আজকে আপনাদের মাঝে হরিকথা বলছি, কালকে আবার আর এক জায়গায় করবো, কিন্তু কাল আর আমার জীবনে হতেও পারে, নাও হতে পারে। আমি এই হরিবাসরে, এই আসরে মোটে নাহলে 10-20 জন মরতে দেখেছি। তারা কি মরবে বলে আসে? এই এখান থেকে এই কি হয়েছে, স্ট্রোক করেছে, তা নিয়ে হসপিটাল যাওয়ার আগে পথে পথে হয়ে গেছে। তো এরকম যে আমার হবে না, এটা আমরা ভাবি কি করে? আমি গাড়িতে ঘুরি, এই যে এখান থেকে 8-9 বছর কি 10 বছর আগে, 10 বছর আগে গোপালগঞ্জে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। 35 লাখ টাকার গাড়ি, একেবারে দোলা। কিন্তু এই লোকটার মধ্যে একটাও মরিনি, একটাও মরিনি, আমার গাড়ি শেষ। কিন্তু আমরা সব বেঁচে ছিলাম, হয়তো একটু ব্যথা ট্যাথা লাগছিল। মারাত্মক হওয়ার মধ্যে একজনের হাত ভেঙে গিয়েছিল এখান থেকে একটা, আর একটা এখানকার হাড় একটা ভেঙে গিয়েছিল, এই মারাত্মক, আর কিচ্ছু হয়নি। আর আমি তো খাটো মানুষ,
মুড়ি ঝালান ঝালাইছিল আবার। গাড়িটা 2-3 পাল্টি যদি খায়, বলুন তোর ভিতরে জীবিত থাকে? রাসগান ছেড়ে দিয়ে সকালবেলা আসতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাও ড্রাইভারকে, বাইরের কেউ না, আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে ড্রাইভার, ওর কিচ্ছু হয়নি, অথচ আমরা বেঁচে আছি। তাহলে ওদিন যদি আমাকে নিয়ে নিত, কেন নেয়নি জানো? ওদিন ছিল কিন্তু আমার মৃত্যু যোগ, আমার নিতে পারিনি, শুধু আমার মা বাবার আশীর্বাদ আমার সাথেই থাকে। হ্যাঁ, বাবার আশীর্বাদ তো চলে গেছে, মাটা এখনো আছে। মা সবসময় গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তোর কিচ্ছু হবে না বাবা। যখন ছেলে চিৎকার করে উঠেছে স্টাইরিং ধরে যে বাবা গাড়ি আমি রাখতে পারলাম না, আমি বলছি আজকে বুঝি মায়ের আশীর্বাদ মিথ্যা হয়ে গেল। কিন্তু গাড়ি বড় ধাক্কা লাগাতে শেষলেস, জ্ঞান ছিল না। তারপর গাড়িটা যখন একটা গাছে বেঁধে গেছে, ধুম করে বাড়ি খেয়েছে, আবার জ্ঞান ফিরেছে, তখন চাকা উপরে, ছাদ নিচে, আর জাপানি গ্লাস তো ভেঙে মার্বেলের মতো হয়ে গেছে, কেটে গ্যাবার্ডিন প্যান্ট কেটে হাঁটু টাটু নেই। দেখি আমি ঠিকই আছি, ওইসব জ্বালা যন্ত্রণা টন্ত্রণা কিচ্ছু নেই, শুধু নিঃশ্বাস নিতে পারছি না। যাহাই করে ওখান থেকে লোক আমাদের হসপিটালে নিয়ে গেল, নিয়ে বলছে আমার অক্সিজেন দাও, আমার বেশি ধাক্কা লেগেছে তো, তা যাক বেঁচে আছি এই জন্য সেখান থেকে। আর নিজের প্রতি নিজের ভরসা নেই, কখন নেবে তা ঠিক আছে। তাই বলি, হয়তো আপনারা মনে করবেন কেন আসবে না, কি বৃত্তান্ত, অনেকের ভিতরে অনেকে, এই কারণে, কারোর কিচ্ছু বলার নেই। আমরা এখানে যত লোক এসেছি